সম্মানিত ভাইরা আমার, নামাজ পড়লে কি হবে? নামাজ আদায় করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের ঘরের সামনে যদি কোনো পুকুর অথবা নহর থাকে, এই পুকুর অথবা নহরে কেউ যদি দিনে 5 বার গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রাসূল, কেউ যদি দিনে 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। পারে না কি বলেন? পারে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো ওইরূপ। আমার যদি কোনো উম্মত দিনে 5 বার নামাজ আদায় করে, যদি আমার উম্মতের ভিতরে কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহর রাসূল বলেন, ক্বালা ফাযালিকা মিসলু সলাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই নামাজ পড়ার কারণে আমার উম্মতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ। শুধু নামাজ পড়ার কারণে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন কে? আল্লাহ। নামাজ জান্নাতে যাওয়ার চাবি। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ মুমিন এবং কাফেরের ভিতরে পার্থক্য সৃষ্টিকারী একটি কোষ্ঠী পাথর। নামাজ যদি আপনি পড়েন, আপনি একজন ইমানদার হতে পারবেন। নামাজ যদি আপনি আপনার জীবন থেকে মাইনাস করে দেন, তাহলে কখনোই ইমানদার থাকা যায়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ। ঈমান আনার পরে আমল কোনটা করা লাগবে? ঈমানের পরে কি? কালেমার পরে কি নামাজ না? তাহলে একজন ব্যক্তি ঈমান আনার পরে তার উপরে ফরজ হলো আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি নামাজ আদায় করি, আল্লাহ তাআলা আমাদের কি পুরস্কার দিবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো আমার বান্দা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। বলুন সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? আমরা নামাজ পড়ি, পুরস্কার আমরা পাইনি। নামাজ যদি আমাদের ঠিক মতো হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ওই পুরস্কার আমাদেরকে দিবেন। আর নামাজ যদি আমাদের ঠিকঠাক মতো না হয়, ওই পুরস্কার আমি আপনি কখনোই পাবো না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন, 1 নম্বর নামাজি ব্যক্তির জন্য যে পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, ওই ব্যক্তির কখনোই রিজিকের অভাব হবে না। কিসের অভাব হবে না? রিজিকের অভাব হবে না। সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদের রিজিকের অভাব, সম্পদের অভাব, একটাই মাত্র কারণ, আমরা আল্লাহর গোলামি করতে পারি, নামাজ আদায় করতে পারি না। যদি আমরা নামাজ আদায় করতাম, তাহলে রিজিকের অভাব, সম্পদের অভাব আমাদের থাকতো না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, জমিনে
এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করি নাই, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা রিজিকের জন্য যে ছোটাছুটি করি, দৌড়াদৌড়ি করি, নামাজ পড়ি না, শুক্রবারের জুমার নামাজের জন্য আজান হয়ে যায় 12:30টায়, মসজিদে ইমাম সাহেব মুসল্লি খুঁজে পাই না, কথা বলেন ঠিক না বেঠিক? আমি যেখানে ইমামতি করি এটা কি শুধু সেখানকারের ঘটনা নাকি আপনাদের এলাকায় এমন ঘটনা ঘটে? ঘটে না বলেন? তাহলে যে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে করবেন আপনার জন্য, যতটুকুন রিজিক আপনার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন ততটুকুন আপনি ভোগ না করে আল্লাহ তাআলা আপনার মৃত্যু দেবে। তাহলে 5 ওয়াক্ত যে সালাত আদায় করবে, 1 নাম্বার পুরস্কার কি বলেন তো? 1 নাম্বার পুরস্কার কি? তার জীবনে কি থাকবে না? রিজিকের অভাব হবে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে 2 নাম্বার পুরস্কারটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের আযাব দিবে না, বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব থেকে আমি আপনি যদি মুক্তি পেতে চাই অবশ্যই আল্লাহর বিধান সালাত আদায় করা লাগবে। যদি আমরা নামাজ না পড়ি তাহলে ওই অন্ধকার কবরের ভিতরে আমাদেরকে শাস্তি দেওয়া হবে। সম্মানিত ভাইরা আমার, এই কবর প্রতিদিন বলতে থাকে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম এককিত্বর ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর। সুতরাং তোমরা যদি এখানে সুখ শান্তিতে থাকতে চাও বান্দা, তাহলে অবশ্যই তোমাদেরকে নেক আমল করা লাগবে, ইমানটা পরিষ্কার করা লাগবে, নেক আমল করা লাগবে। ইমান যদি সচ্চা হয় এবং নেক আমল যদি আমরা করে যেতে পারি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে কবরের আযাব দূর করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আল্লাহর রাসূল বলেন, কবরের কোনো আযাব ওই নামাজ আদায়কারী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন না। 3 নাম্বার যে পুরস্কার সেটা হলো নামাজ আদায়কারী ব্যক্তির আমল নামা ডান হাতে দেবে, বলুন সুবহানাল্লাহ। ডান হাতে যে ব্যক্তি আমল নামা পাবে ওই ব্যক্তি হলো জান্নাতে চলে যাবে, আর যে ব্যক্তি আমল নামাটা বাম হাতে পাবে ওই ব্যক্তির ঠিকানা হয়ে যাবে জাহান্নামে। সম্মানিত ভাইরা আমার, 4 নাম্বার পুরস্কার, যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে বিজলির ন্যায় ফলসিরাত পার করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর 5 নাম্বার যে পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে পুরস্কার কয়টি? সবাই বলেন কয়টি? 5টি। 5টি পুরস্কার নিতে চান কে কে? ওরে হুজুর কি করি, সময়ও পাইনি, নামাজ কখন পড়ব, মাঠে যে এত কাজ, এত ভুট্টা, এত কপি, এত চাষবাস আমি করি, আমার তো নামাজ পড়ার সময় হয় না। ভাই, আপনার সব কাজের সময় হয় কিন্তু নামাজ পড়ার সময় আপনি পান না। অবশ্যই নামাজ আপনাকে আদায় করতেই হবে, তা না হলে আমার আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দার জন্য এমন জান্নাতের ভিতরে নাজ নিয়ামত রেখেছেন। আল্লাহর রাসূল বলেন, আ'তাদু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর রাসূল বলেন, মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতের ভিতরে এমন কিছু নাজ নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন যে আল্লাহ রাসূল বলেন, মালা আইনুন রাআত, দুনিয়ার কোনো চক্ষু আজ পর্যন্ত ওই নাজ নিয়ামতের ধারে কাছেও যেতে পারে নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন,
দুনিয়ার কোনো কান আজ পর্যন্ত ওই নাজ নিয়ামতের শব্দ বা ওই নাজ নিয়ামত সম্পর্কে এখনো কোনোদিন শোনে নাই। আল্লাহর রসুল বলেন জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য এমন নাজ নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন ওয়ালা খতর আলা কলবি বাশার, দুনিয়াতে কোনো অন্তর আজ পর্যন্ত কল্পনা করে ততদূর পর্যন্ত যেতে পারে নাই যতদূর পর্যন্ত যা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজ নিয়ামত একজন মুত্তাকি, একজন সালেহ, একজন নেককার বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখেছেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আমরা নিজে নামাজ পড়ব, পরিবার পরিজনকে নামাজ পড়ার আদেশ করব, নিজে ভালো কাজ করব, অপরকে ভালো কাজ করার কথা বলবো। Muslim Times 24. Enjoy the Holy Quran.